আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের চতুর্থ দিন মানে ঈদের ৪ নম্বর দিন আমরা কোথায় গেলাম, কি খেলাম এবং ঈদের ভিতরে সবচেয়ে বেশি মজা করেছিলাম আজকের এই দিনটিতে। তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই ভিডিওটা আপলোড দিতে দিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, অনেক লম্বা একটা গ্যাপ দিয়ে দিয়েছি। তো যেহেতু আমার সামনে এক্সাম আছে, হয়তো বা আপনারা অনেকে জানেন ৭ জুন থেকে নাকি এইচএসসি এক্সাম শুরু হবে। তো সেই কারণে একটু পড়ালেখার চাপে রয়েছি। তো তার কারণে এডিট করতে করতে একটু দেরি হয়ে গেছে। আসলে আমি একটু অলস টাইপের, এডিট অনেকদিন আগে করা ছিল, কিন্তু আপনার এই ভয়েসটা দিতে দিতে একটু আলসামো লাগতো। তো সেদিন ছিল আপনার ঈদের চতুর্থ দিন এবং আমরা গিয়েছিলাম জয়নাল আবেদিন পার্কে। সেখানে গিয়ে আমরা নিচে নদীর কাছে গিয়ে একটি নৌকা ভাড়া করি। আপনার একটা রাউন্ড দিতে ১৫-২০ মিনিটের মতন টাইম লেগেছে। তো নিয়েছে আপনার ২০০ টাকা। আমার কাছে টাকাটা পারফেক্টই মনে হয়েছে। ১৫ থেকে ২০ মিনিটের একটু বেশি হবে। তো আমাদেরকে ঘুরিয়েছিল এবং ঘুরিয়ে এনে যেখান থেকে উঠেছিলাম সেখানে নামিয়ে দেয়। তারপর আমরা নৌকা চড়ে তারপর আমরা যাই নাগরদোলায়, এবং নাগরদোলায় পার পারসন ৩০ টাকা করে ছিল। আপনার কয় মিনিট হবে মনে হয়, ৭-৮ মিনিট, ১০ মিনিট এরকম টাইমের মতন আমাদেরকে চড়ে তারপর নামিয়ে দেয়। নাগরদোলার পাশে ছোট ফুচকার দোকান ছিল। তো সেখান থেকে আমরা ফুচকা খাই। প্রতি প্লেট ছিল আপনার ৪০ টাকা করে। আমার কাছে আহামরি এত একটা মজা লাগেনি। ভেতরে পুরো অনেক কম ছিল এবং টকটাও একটু বেশি টক ছিল। টক তো টকই থাকবে, এটা স্বাভাবিকই, কিন্তু এটা একটু বেশি টক ছিল অ্যান্ড লবণটাও একটু বেশি ছিল। তারপর আমরা একটি বারবিকিউ এর দোকানে যাই এবং সেখান থেকে আমরা ২ টা করে উইংস, যেটার প্রাইস পড়েছিল আপনার ৮০ টাকা, এবং লুচি নেই যেটার প্রাইস ছিল আপনার ১০ টাকা পিস ছিল। আমরা এখানে ৩ টা লুচি এবং ২ টা উইংস নেই, এবং লুচি আর উইংসের সাথে আপনার মেয়োনিজটাই বেশি ভালো লাগতেছিল। আপনার তাদের চাটনিটা মোটামুটি ভালো ছিল, বেশি একটা ভালো ছিল না। তারপর আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে জেলা স্কুলের সামনে যাই। এখন আপনারা বলতে পারেন অনেকটা রাস্তা। অ্যাকচুয়ালি আমরা ৩ জন যখন একসাথে হই তখন আমাদের কাছে এসব রাস্তা কোনো ব্যাপারই না। তো যেহেতু ভারী খাবার খাবো এবং একটু আগে খাওয়া-দাওয়া হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম জেলা স্কুলের সামনে। তো আমাদের প্ল্যান ছিল মফিজউদ্দিনেরই যেকোনো একটি রেস্টুরেন্টে বসে আমরা রাতে ডিনারটা কমপ্লিট করব, কিন্তু সেখানে গিয়ে দেখি অনেক ভিড়, বসার মতন কোনো জায়গা পাচ্ছিলাম না। তো সেখান থেকে চলে আসে আপনার কাচ্চি ভাই, এবং এখানে তো দেখি একদম ফুল খালি, কিছু মানুষ ছিল। তো সেখান থেকে আমরা প্লেন ৩ টা কাচ্চি অর্ডার দেই। তো খাবার আসতে আসতে টাইম লাগতেছিল, তাই আমি বসে বসে এখানে ভিডিও করতেছিলাম। তারপর এখানে দিয়ে দেয় আপনার প্লেট এবং তারপর আমাদের খাবারটা চলে আসে। কাচ্চি আপনার পড়েছিল এখানে ৩০০ টাকা করে। তো আগে যতবার আমি কাচ্চি খেয়েছি, আপনার কাচ্চি ডাইনে খেয়েছি, কাচ্চি ভাই কখনো খাওয়া হয়নি। এটাই আমার ফার্স্ট, আর মনে হয় এটাই আমার লাস্ট। কারণ আপনাদেরকে না থাক বলবো না, আপনারা নিজেই যায়েন কাচ্চি ভাইয়ে, তারপর আপনাদের একটি এক্সপেরিয়েন্স হবে। জানি না কার কেমন এক্সপেরিয়েন্স হয়, বাট আমার অনেক ব্যাড একটা এক্সপেরিয়েন্স হয়েছে। আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ আপনারা শেয়ার করলে আরো অনেক কিছু বলবেন, সে কারণে আর বললাম না। দেন এখান থেকে রাতের ডিনারটা কমপ্লিট করে আজকের মতো এখানে বিরতি নিচ্ছি। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।